আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ছোট ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন, বয়স প্রায় ১৯ বছর। এবার সে হামদর্দ পাবলিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০২৪ সালে। প্রায় ১০ দিন যাবৎ নিখোঁজ। পিতা হিসেবে আমার মানসিক অবস্থা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। আমার স্ত্রী সন্তানের দুশ্চিন্তায় প্রায় পাগল। তার নাম জেসমিন খন্দকার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব গত 18/৯/২০২৪ ইংরেজি তারিখে রাত আনুমানিক 10টার দিকে আমার ১১৭ নম্বর নিউজ কার্টনের বাসা থেকে বের হয়ে অদ্যাবধি ফিরে আসেনি। আমিও আমার পরিবার থানা হাসপাতালে ঘুরে ঘুরে হয়রান ও পেরেশান। প্রশাসন থেকে আকাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব নিখোঁজ হওয়ার পূর্বে গত 17/৯/২০২৪ ইংরেজি তারিখে বাসায় একটি ল্যাপটপ নিয়ে আসে। পরের দিন অর্থাৎ 18 তারিখে তার বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন তাকে ল্যাপটপ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় ল্যাপটপটি তার জনৈক বন্ধুর নিকট থেকে এনেছে। জনৈক বন্ধুর নিকট থেকে সে 3 দিনের জন্য ধার হিসেবে এনেছে। এক পর্যায়ে তার বড় ভাই তাকে বলে যে অন্যের জনের জিনিস এভাবে ব্যবহার করতে নেই, সে দ্রুত এটা ফেরত দিয়ে আসো। এরপর সে তার বন্ধুকে ফোন দিলে ল্যাপটপ ফেরত নেওয়ার জন্য। ঘটনার দিন রাত অর্থাৎ 18/৯/২০২৪ ইংরেজি তারিখে রাত 10টার দিকে তার বন্ধু তাকে ফোন করলে সে ল্যাপটপটি ফেরত দিতে স্কাটানের বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে বলে যায় যে ল্যাপটপটি ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর তার দেরি দেখে রাত 10টা 30 মিনিটে তার মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা পর সে না ফিরে আসায় আমি আমার পরিবার সহ লোকজন ওই রাতে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ওই দিন থেকে আজ পর্যন্ত তার মোবাইল বন্ধ পাচ্ছি। পরদিন অর্থাৎ 19/৯/২০২৪ ইংরেজি তারিখে সারাদিন সম্ভাব্য স্থানে কলাবাগান, পান্থপথ, শাহবাগ থানা, আমার কলাবাগান থাকা পান্থপথ থানা, শাহবাগ থানা ও ঢাকা মেডিকেলে খুঁজেও তার কোনো সন্ধান পাইনি। অনেক খুঁজেও তাকে না পাওয়ার পর দিন 20 তারিখে রমনা থানায় একটি জিডি করি, যার নং 1245 1245। জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করি, কিন্তু থানা থেকে আশানুরূপ কোনো রেসপন্স পাইনি, যাতে আমরা প্রচণ্ড হতাশ। ইতিমধ্যে গত 23/৯ ইংরেজি 2024 তারিখে আমার ছেলের ব্যবহারকৃত ড্রয়ার ও খাতাপত্র খোঁজাখুঁজি করলে একটি বাদামি রঙের খামে ল্যাপটপ ক্রয়ের স্ট্যাম্প দেখতে পাই, যাতে 1 লক্ষ টাকা ল্যাপটপটি কেনা হয়েছে মর্মে লেখা রয়েছে। উক্ত ল্যাপটপ কেনার বিষয়ে আমার পরিবার বা আমি কিছুই জানতাম না। ডকুমেন্ট পাওয়ার পর তাৎক্ষণিক রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাহেবকে জানাই এবং তার হোয়াটসঅ্যাপসে পাঠাই। প্রিয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আমার সন্তানের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছি। তার মা নানাবিধ অসুস্থতার পাশাপাশি সন্তান হারানো বেদনায় মুহূর্মুহ্যমান। সন্তানের খোঁজে এদিকে সেদিকে ছুটাছুটি করতে করতে ক্লান্ত। প্রশাসন আমাদের যথাযথ সহযোগিতা করছে না। অজ্ঞাত বাধ্য হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আপনারা জাতীয় দর্পণ, আপনাদের সহযোগিতা পেলে আমার ছেলের দ্রুত খোঁজ পাবো বলে আমার বিশ্বাস। এ বিষয়ে আপনাদের মিডিয়ার প্রচার ও আন্তরিক সহযোগিতা আমার মতো একটি অসহায় পরিবারকে স্বস্তি ফিরিয়ে দিতে পারে। আল্লাহ আপনাদের সহায়ক হন। গোলাম মোহাম্মদ, নিখোঁজ মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিবের পিতা। মোবাইল নং 01720274269।